ডাকসুর ভেবি সাদিক কাম 5 তারিখের আগে অন্য ব্যানারে ছিল, যেভাবে বলল ফ্যাসিস্ট খুনি জিয়া, চাঁদাবাজ খুনি তারেক জিয়া, এতিমের টাকা আত্মসাৎ করে বেগম খালেদা জিয়া, 1, 2, 3, 4 তারেক রহমানের কি কর, এই সমস্তগুলি উচ্চারণ। ম্যাডাম খালেদা জিয়ার শাড়ি দেওয়া হবে অমুককে, গহনা দেওয়া হবে অমুককে, চুরি দেওয়া হবে অমুককে, কী সব বিচ্ছিরি জিনিস। তারপরে একজন ছাত্র নেতা আব্বাস, একটা বাচ্চা ছেলে চাঁদাবাজ, কেউ কি প্রতিবাদ করেছে? ওই ঘটনাকে প্রতিবাদ করেছে আব্বাস চাঁদাবাজ, সোশ্যাল মিডিয়া করে যাচ্ছে। কোথায় গিয়ে যে বক্স খেয়ে একটা এরকম মারে মারতেছে, আব্বাসকে মারতেছে। এই অসভ্যতা কোথার থেকে আসলো? আমরা তো 90 আন্দোলন করেছিলাম, 9 বছর আন্দোলন করেছিলাম। 9 বছরের ভিতরে আমি হিসাব করে সব দিন যোগ করি হাসপাতালে, তাতে 1 বছর তো হবে, 365 দিন তো হবে হাসপাতালে ছিলাম। টাকে তোলা পৃষ্ঠ হয়েছে, মায়ের খেয়ে হাসপাতালে গেছি, হাসপাতালে থাকতে 1 বছর 365 দিন। আমরা তো তারপরে এমন হয়নি, বলতে পারবে কেউ? এই সংস্কৃতি কোথা থেকে আসলো? আমরা বক্তব্য হচ্ছে কুত্তার বাচ্চা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, শরীরের বাচ্চা সেনাপ্রধান, ওর নাম কি ওয়াকার, বলতেছে না? ফেসবুকে লিখছে এগুলি ভাষা। আমি ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে আমি একটা বক্তব্য দিলাম টেলিভিশনে। আমি ছাত্রলীগের ইতিহাস, বাঙালির ইতিহাস, ছাত্র ইতিহাস, স্বাধীনতা ইতিহাস বলে শুরু করলাম। বলে 52 সাল, 62, 69, 70, 71, 90 শেষ করলাম। জি, বলে বললাম ওই ছাত্রলীগ ছিল শিক্ষা, শান্তি, প্রগতির রাজনীতি ছাত্রলীগ। আর এখন যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগ হল খুনি, ধর্ষক, চাঁদাবাজ, এই সমস্ত ছাত্রলীগ। এই ছাত্রলীগের আমি নিষিদ্ধ ঘোষণা করার জন্য অভিনন্দন জানাচ্ছি। পিনাকি কী করলো? আমার এইটুকু না দেয়, এই ওই পিছনে যে সেটা না দেখে এইটুকু দেখালো, এই দেখো এই দেখো এই দেখো হাবিবুর রহমান কী বলছে, ছাত্রলীগের হাবিবুর রহমান কী বলতেছে। তারপরে আমি প্রথম মাহমুদুর রহমান ওখানে একদিনই গেছি, আমি গেলাম, মাহমুদুর পত্রিকা পরদিন বের হবে। তো মাহমুদুর রহমান কথা হচ্ছে নাকি, ইলিয়াসের লেখাটা দিয়েছে, তোমার লেখাটা কালকে আসলেই আমি কিন্তু পত্রিকাটা বের করব, হ্যাঁ তুমি তাড়াতাড়ি পাঠাও। তো পিনাকি বলে হ্যাঁ ভাই পাঠাচ্ছি। তাই মাহমুদুর রহমান দেন তো ফোনটা, নিলাম ফোনটা। এই পিনাকি, এটা কী হচ্ছে? হ্যাঁ, আমাদের এত বছর রাজনীতি কি এই বলেই কি শেষ করে দেওয়া যাবে? নিজে কি হবে আমার ওইটুকু না দেখে এইটুকু, এই যে অসভ্য অসত্য যে সমস্ত করা। আমাকে হারানোর জন্য সে জেট বিমান নিয়ে আসবে, আমাকে হারানোর জন্য কার্গো বিমানে টাকা পাঠাবে, নানান কাহিনী। তো এই যে অসভ্যতা তো আমরা শিখতে চাইনি এখানে। এখন আমাদের যে কথা আমি বলতে চাই, যে শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটলো, 4 তারিখে এপ্রিলে যে ঘটনাটা ঘটলো জমায়েত, সেদিনও আমি জেলখানায়। জি, শাপলা চত্বরে যে 5 তারিখে ঘটনা হলো, সেদিনও আমি জেলখানায়। দেখলাম সেই আশরাফুল ইসলামের সেই হুঙ্কার, কারেন্ট মানে বন্ধ করে দিল। জি, দেওয়ার পরে তারপর যে ঘটনা ঘটে ওইটা আরও নিন্দনীয়। সেখানে সুরেন সেনগুপ্ত বলল মনে হচ্ছে যে কি রং মেখে শুয়ে আছে, রং মেখে দৌড়াচ্ছে। সেক্ষেত্রে বললো এখন রং, আর ইয়ে বললো যে ইয়ে দৌড়াচ্ছে। সুরেন সেনগুপ্ত ব্যাঙ্গকের একটা কী বলেছেন, ইয়ে দৌড়াচ্ছে, জিন্দা হাফেজ দৌড়াচ্ছে না, কেন বাজে একটা এই দিল আর কি। এই সমস্ত ঘটনাগুলো ঘটালো। এখন কথা হলো আমরা সেই জায়গায় আবার ফিরে যেতে চাই? কোন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অথচ অস্বীকার করলো সরকার। কোনো ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়নি, সাউন্ড গ্রেড মারা হয়েছে, পালিয়ে চলে গেছে, লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে, এরকম একটা ভাষা। আমরা ওই জায়গার থেকে আমরা ফিরে আসতে চাই, আমরা দেশটাকে সামনে এগিয়ে নিতে চাই। আজকে সংসদে যে আলোগুলো হয়, আওয়ামী লীগের যে ভাষাগুলো ছিল অধিক উন্নয়ন, এতটুকু গণতন্ত্র। আজকে সংসদে জুলাই সনদ, হানা ভোট, এগুলি আমাদের নেতা দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী বলেছেন আমরা জুলাই সনদের প্রতি অক্ষর অক্ষর পালন করব। যারা আজকে এগুলি বলতেছে তারা জুলাই সনদ দেশ স্বাক্ষরই করতে চান নাই, আগের দিন পর্যন্ত স্বাক্ষর করেন, তারা আস্থা খুঁজে পাচ্ছে না। বলেন না এখন আমরা তো এখন আস্থা পাচ্ছি না, এখন তো আমরা ক্ষমতা আসি, তখন তো ক্ষমতা আমরা আসি নাই। জি, তখন কি হলো, জুলাই সনদে স্বাক্ষর করা হলো, আগের দিন জামাত এবং এনসিপি বলল আমরা স্বাক্ষর দেবো না, মনে আছে? জামাত পরের দিন এসে স্বাক্ষর দিল, এনসিপি তখন বললো যে এরা গাদ্দারি করেছে আমার সাথে, এবং তারা চলে গেল কক্সবাজার, মনে আছে? তারপরে তারা স্বাক্ষর করলোই না, সমুদ্র স্নান নির্বাচন হওয়ার পরে কিছু কথা বলে স্বাক্ষর করলো। জুলাই সনদে কী ছিল
5% নারীদেরকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া হবে। টোটালি 100% জামাত ইসলাম এটার সাথে। এই শর্ত কিন্তু কোনো দলই পূরণ করতে পারে না। আরে আমি তো চেষ্টা করি, আমি তো 3.5% দিয়েছি। হ্যাঁ আপনার মানে আমি বলছি কেউ আমি তো কেউ পারেনি, পূরণ করতে পারে। আমার দৈন্যতা স্বীকার করতে 3.5% দিয়েছি, জামাত কিন্তু একটাও দেয়নি। তো জুলাই সনদের সাথে প্রতারণা কারা করলো প্রথমে? জামাত। এবার আমরা বলেছি হানা ভোটের কথা আসছে, আমি আজকে দাবি করতেছি বলুন বাস্তব যে হানা ভোটের কত 62% না, হ্যাঁ 72 না 68% না 68 প্রায় 69 প্রায় 68 দিতে হয়, 51% হ্যাঁ বিএনপি দিয়েছে। সংখ্যা তথ্য যদি চাওয়া হয়, আমি বলবো তো বিএনপির ভোটকে অস্বীকার করতে বিএনপি 100% 100% হাঁ দিয়েছে। যখন তারেক রহমান বলেছেন যে হাঁ ভোট দিতে হবে, ধানের শীষে ভোট দেবেন, হাঁ ভোট দেবেন, 100% বিএনপি হাঁ ভোট দিয়েছে। বিএনপি ভোট পেয়েছে 51% হাঁ ভোট হল বিএনপি। আর অন্যরা যারা ভোট পেয়েছে না ভোট কারা দিয়েছে? এনসিপি না ভোট দিয়েছে না, জামাত না ভোট দিয়েছে না, জামাত এনসিপিকে যারা ভোট দিয়েছে তারা কারা? আওয়ামী লীগ। ওই আওয়ামী লীগরা ভোট দিয়েছে না ভোট, তো হাঁ ভোটের মালিক তো আমরা, তা আমরা হাঁ ভোটের মতো সম্মান দেখাবো। আমরা জুলাই মানে জামাত এবং এনসিপি কে আওয়ামী লীগ ভোট দিয়েছে, দিয়েছে, তবে তাদের ভোট পাবে কোথায়? আমাদের ভোট তো আছে। আমাদের যদি 2024 সালে নির্বাচন হতো, সুষ্ঠু নির্বাচন, আমরা তো বলেছিলাম 265-70 আমরা পাবো, আমাদের 20-25টা সিট। তখন আর কারো সিট ছিল কারোর? আমাদের তো ঠিকই আছে। তো এই ভোটটা না ভোট দিয়েছে যারা ওই ধানের শীষে ভোট দিয়েছে, জোটকে ভোট দিয়েছে, তারা যে হাবিব ভাই ভোট দিয়েছে। আমরা 100% হাঁ ভোট দিয়েছে। অতএব এই দেশের মানুষের স্বার্থের জন্য যা যা করার দরকার তাই হান্নান মাসুদকে যদি তার এলাকায় যদি ত্রাণ না দিয়ে থাকে, সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকা, তাকে ত্রাণ দেওয়া হোক।